জমির মধ্যে চুন দেব বলে তাই আমি চুনগুলোকে ঢেলে তার উপরে জল ছড়া দিচ্ছিলাম। জল ছড়া দিতে দেখলাম ধুনো উঠছে, গরম ভাব বেরোচ্ছে এবং বড় বড় পাথর ছিল, এগুলোকে ভেঙে জল দিতে ভেঙে ছোটো ছোটো হয়ে যাচ্ছে। এই যে কী সুন্দর ধোঁয়া উঠছে, দেখছে কী সুন্দর ধোঁয়া উঠছে, যেন মনে হবে গরম কিছু বসিয়ে দিলে, জল যদি বসিয়ে দেয় উপরে, জল ফুটে যাবে। এই যে কী সুন্দর ভাঙছে, দেখো এই ভেঙে ভেঙে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, ফাটছে, আওয়াজ হচ্ছে। এবার আবার জল দিয়ে দিচ্ছি যাতে বড় বড় চালাগুলো সব ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যায় এবং পাউডার জন্য তৈরি হয়ে যায়। আমি যেহেতু এক বালতি জল প্রায় ছড়া মেরে মেরে ঢেলে দিলাম, শেষ করে দিলাম। এই যে ধোঁয়া উঠছে, ধোঁয়া প্রচুর উঠছে, জল বেশি দিয়ে দিয়েছি তাই জন্য ধোঁয়াটা বেশি উঠছে। এই 2 প্যাকেট চুন ছিল 15 কিলো, একটাই ছিল 10 কিলো আর একটাই ছিল 5 কিলো, টোটাল 15 কিলো এক বিঘা জায়গাতে মারবো। তাই আমি সঙ্গে সঙ্গে মারবো বলে এই জন্য জলটা একটু বেশি দিয়ে আমি এগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এটা গরম না কমলে তো আমি মারতে পারবো না, তাই জল দিয়ে ঠান্ডা করে, জল দিয়ে পাউডার করে ঠান্ডা করে আমাকে মারতে হবে তাড়াতাড়ি। এই যে টালটা নিয়ে এসেছি, এটা দিয়ে এবারে একটু বিছাবো, কেননা গরম তো, হাতে ধরে এ করতে। এই যে কি সুন্দর পাউডার হয়ে গেল, দেখো বন্ধুরা পাউডার হয়ে গেছে, যে ফুটছে, প্রচুর গরম, হাতে তো নাড়াই যাবে না। টালি দিয়ে আমি এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। এক্ষুনি মারবো বলে তার জন্য একটু বেশি করে মেলে দিচ্ছি যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়, কেননা ঠান্ডা না হলে মারতে পারবো না, হাতে দেওয়াই যাবে না, এত গরম। তাই জন্য আবার এক বালতি জল নিয়ে এসেছি, নিয়ে এসে মারবো। আবার জল ছড়া দিচ্ছি। এই যে এই জল এরকম করে ছড়া দিয়ে ঠান্ডা করছি। না ঠান্ডা করলে মারতে পারবো না, এখনই মারতে হবে। নাহলে অনেক সময় যাদের হাতে সময় থাকে তারা জল দিয়ে রেখে দেয়, তারপর দিন সকালবেলা মারে। আমি এই আবার এক বালতি জল নিয়ে এসে এই যে জল ছড়া দিচ্ছি। জল ছড়া দিয়ে ভালো করে ভিজিয়ে হাতে নেওয়া যায় সেরকমভাবে করে তারপরে মাঠে নিয়ে যাব। কি সুন্দর ধোঁয়া উঠছে। এটা মাঠের মধ্যে মারলে অনেক উপকার বেশি হয়, ধান গাছের ভালো উপকার হয়। আমি ধান গাছে উপরেই মারবো, ধান গাছ হয়ে গেছে, ঘাস টাস হয়েছে, সেগুলোকে বাছবো যখন, তার আগে 1-2 দিন আগে এই চুনটা মেরে তারপরে বাছবো। বালতির জল প্রায় শেষের মাথায়, 2 বালতি জল গেল। এইটাকে কমপ্লিট করতে 2 থেকে 3 বালতি জল গেল টোটাল। এরকমভাবে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়নি, গরম গরম আছে, আমি মেলিয়ে দিয়েছি বেশি করে। সব বড় বড় দানা ছিল, ছোট ছোট দানা করে দিয়েছি, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এক বালতি জল নিয়ে এসেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আবার এক বালতি জল নিয়ে এসেছি। এই দুটো পাথর পড়েছে, আর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। যত গুঁড়ো করছি তত বেরোচ্ছে। লাস্টে টালি দিয়ে করে ভাঙতে হচ্ছে।